হনুমান তুই আমারে কেন তীর্থে নিয়ে যাবি না? ছোট ছোট শান্ত বাবা। হনুমান চুপচাপ, ভক্ত ছেলে তো, যারা প্রকৃতি ভক্ত, মা বাবা যেটাই বলুক মা বাবার মুখের ওপর তারা কোনোদিন কথা বলে না, যারা প্রকৃতি মানুষ। আসলে কথাটা বলে গেলাম, যারা প্রকৃতি মানুষ মা বাবা যা কয় কুক নিস্তব্ধ, কারণ মা বাবার ভুল ধরার ক্ষমতা সন্তানের চলে না। অটলদা একটা কথা শুনে রাখো, 1 কেজি পাথর দিয়ে কোনোদিন 5 কেজি পাথরকে মাপা যায় না। পারবেন? 1 কেজি পাথর দিয়ে 5 কেজি পাথরকে মাপতে পারবেন না। মা বাবাই। হনুমান নিস্তব্ধ। অঞ্জনা দেবী গাল পারতে পারতে থেমে গেলেন, অনেক গালি দিলেন হনুমানে। হনুমান বলছে মা তুমিও কারণে আমায় গালি দাও। অঞ্জনা কয় এই গালি দেব না, তুই তীর্থ দেখে আসলি, চিনিস আমি চিনি না, আর তুই মুখের উপর ডাইরেক্ট বললি তীর্থে যাওয়ার দরকার নেই। মা কথাটা লক্ষ্য রাখো, ধরে রাখো। হনুমান বলছে মা তুমি ভুল বুঝেছ, আমি তা বলিনি। আমি বললাম মা তোমার তীর্থে যাওয়ার দরকার নাই। অঞ্জনা কয় কেন যাব না, সেই কথা তো বলবি। হনুমান কয় মা তোমারে তীর্থে যাওয়ার দরকার নাই, আমি যে তীর্থরে সঙ্গে করে এনেছি। কয় কি বলিস তুই, কোথায় তীর্থ? কয় এই তো সামনে দাঁড়িয়ে আছে। কয় এটা কে? কয় এটাই তো রাম। কয় রাম কে? কয় রামই তো ভগবান। অঞ্জনা কয় আমি তীর্থে যাবো, ভগবানের দিয়ে কি করবো? হনুমান বলেছিল মা তুমি জানো না, মা তুমি জানো না যে ভগবানের চরণ থেকে তীর্থের উৎপত্তি, আমি তারই তো সঙ্গে করে নিই। হরিবল হরিবল। যার চরণ থেকে তীর্থের জন্ম হয়েছে আমি তারই তো সামনে এনে দিলাম। আস্তে অঞ্জনা বলল হনুমান তুই একটা সত্যি করে বলবি। কি মা? তুই কই ছিলে এতদিন? কয় মা সত্য কথা বলছি, আমরা বনবাসে যাবার পরে কৈকেয়ী মায়ের কুমন্ত্রণায় দুষ্ট রাবণ সীতারে চুরি করলেন, পরে রাবণের সঙ্গে আমাদের যুদ্ধ হয়ে গেলেন, রাবণকে বধ করে কাল অযোধ্যায় ফিরে এসে প্রভু রাম রাজা হলো। আজকে আমি ভগবানকে নিয়ে তোমায় দেখতে আসলাম, এটাই হলো কাজ। অঞ্জনা কয় কেরে হনুমান আমি শুনেছি লঙ্কায় যাইতে হলে তো সাগর পার হতে হয়। কয় হমা সাগর তো বিশাল। কয় হ মা যারা পড়াশোনা করিস আমার ধরে রাখ কথাটা, লঙ্কায় যাইতে হলে সাগর পার হতে হয়। অঞ্জনা দেবী জিজ্ঞাসা করলো হনুমান হনুমান তোরা যে সাগর পার হয়ে লঙ্কায় গেলি তা কিভাবে? হনুমান কয় মা আমি পাথর দিয়ে সেতু নির্মাণ করে তার উপর দিয়ে হেঁটে হেঁটে সাগর পার হয়েছি। ও ভালো কথা। এই যে মায়েরা বোনেরা খালি কীর্তন শোনা যায় না, ধরে রাখো যদি মা হতে চাও কেউ এই অঞ্জনা দেবীর মতো হনুমানের মতো মায়ের মতো মা হবা, তবে নারী জনমটা ধন্য হবে। কেমন মা দেখো, এবার পরিচয় নাও। হনুমানের মা জিজ্ঞাসা করলো অঞ্জনা হনুমানকে, হনুমান বাবা। হনুমান রে মা বলো। বাবা তুই যে সাগর পার হলি লঙ্কায় যাইতে, ওই সাগরের মাপ কতখানি? হনুমান কয় মা ওই সাগরের মাপ হলো 80 যোজন। 80 কি যোজন? দাদা আপনাদের ওখানে ভারত থেকে বড় কীর্তনী আসে, আমার এই কথাটা আজকে আসরে থাকলো। বাংলাদেশের যত কীর্তনী আছে, ভারতের যত কীর্তনী আছে, আমার কথাটা আজকে আসরে ইউটিউব চ্যানেলে ছাড়া থাকলো। হনুমানকে জিজ্ঞেস করেছিল সাগরের মাপ কতখানি? হনুমান বলল সাগরের মাপ 80 যোজন। আমি একটু জানতে চাই 1 যোজনে কত মাইল? 1 যোজন সমান কত মাইল? কত মাইলে 1 যোজন হয়?
হনুমান বলল সাগরের মাপ ৮০ যোজন। অঞ্জনা কয় ভালো কথা। হনুমান, এ হনুমান, তোর মতো সন্তানকে গর্ভে নিয়ে আমার নারী জন্মটা বিফলে গেল। হনুমান অবাক। ও মা, আমি প্রভুর বড় ভক্ত, স্বর্গমত্ত পাতালের জীব আমার জয় গান গায়, হনুমানের মতো বড় ভক্ত কেউ নাই। মা তুমি জানো না, আমি আমার হৃদয় চিরে আমি একদিন রাম সীতার যুগল রূপ দেখাইছিলাম। হরিবল হরিবল। কেমা হনুমান কি কম ভক্ত বাবারা, যে বক্ষ ছিঁড়ে রাম সীতার যুগল রূপ দেখাইতে পারে? আর মা তুমি কি বললে? সবাই জয়গান করে যে হনুমানকে যে গর্ভে ধরেছে তার নারী জনম ধন্য। আর আজকে তুমি মা হয়ে বলো আমারে গর্ভে নিয়ে তোমার নারী জনম বিফলে গেল। আমি কি অপরাধ করলাম এত বড়? মা হয়ে যদি এই কথা বলে, হনুমান সেদিন বলেছিল আমার মরাই ভালো, এই মুখ আমি আর তোমায় দেখাবো না। মা, মা আমার অপরাধটা তুমি বলো, কি অপরাধ করলাম? অঞ্জনা দেবী বলেছিল, এই বোকা হনুমান, এই বোকা ছেলে, সাগরের মাপ কতখানি? কতখানি মা? ৮০ যোজন। অঞ্জনা হনুমানকে জিজ্ঞাসা করলো, হনুমান তোর দেহের মাপ কতখানি? হনুমান কয়, মা, ও মা, মা আমার দেহের মাপ হলো ৯০ যোজন। সাগর কতখানি? ৮০। হনুমান কত? ৯০। এই জন্য বলেছিলাম অঞ্জনার মতো মা হয়েও। অঞ্জনা বলল, হনুমান সাগর ৮০ আর তোর দেহ হলো ৯০, তার মানে সাগরের চাইতে ১০ গুণ বেশি তোর দেহ। হে বোকা, হে বোকা হনুমান, কে রে তুই কেন সাগরের বক্ষে পাথর দিতে গেলি? সাগরের বক্ষে পাথর না দি হনুমান রে, সাগরের চাইতে ১০ বড় তোর দেহ। এ হনুমান, একবার তোর দেহটা যদি একবার সাগরের বক্ষে বিলীন করতিস, হনুমান রে, ওই রাম লক্ষ্মণ সীতা দেবী তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যেত, তাদের চরণের ধুলি তোর বক্ষে লাগিত। হনুমান রে বাবা, তোর পশু জনম তোর পশু জন সবাই ধুলা মাখো, সবাই হালি জন্ম ধন্য ধন্য তোর পশু জানো পশু জনম ধন্য পিতাই গৌর হরি হরি বল। ধন্য হতো ও রে, যদি ভগবানের চরণ ধুলি, যদি ভগবানের চরণ একবার হৃদয়ে লাগিত, তোর পশু জনম ধন্য হতো ভগবানের চরণ ধরে। আরে চরণ ধরে ভক্ত চোখের জলে ভাসে, ভক্ত লাগিত হনুমান
ও তোর পশু পশু জনম ধন্য যদি একবার সাধু গুরু বৈষ্ণব একবার কৃপা করি তো বাবা, তোর এই পশু জন পশু জন পশু জন ধন্য ধন্য হতো রে, ধন্য হতো ও রে সাধু গুরু জয় রাধে 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 রাধে। তোর পশু জন তোর পশু জন ধন্য ধন্য তো বোকা, এই বোকা ছেলে কেন তুই পাথর দিতে গেলি সাগরের বক্ষে, তোর দেহটা কেন দিলি না? হনুমান আর কথা বলে না, হনুমান থেমে গেল। রামচন্দ্র ভগবান পাশে দাঁড়িয়ে মার ছেলের কথা শোনে। অঞ্জনা দেবী যখন এ কথা বললেন, ভগবান রামচন্দ্র দৌড়ে গিয়ে অঞ্জনার চরণে পড়ে গেল। রামচন্দ্র নিজেই গিয়ে অঞ্জনার চরণে ভক্তি করে। হনুমান পিছন থেকে ডাকছে, প্রভু তুমি কি? যার চরণ পাবার জন্য ৩৩ কোটি দেব দেবতা বসে থাকে, আর তুমি ভগবান হয়ে আমার মায়ের চরণে কেন ভক্তি দিলে? সেই দিন রামচন্দ্র ভগবান বলেছিল, হনুমান রে, তাই তো আমি মনে মনে ভাবি যে তুই বনের পশু হয়ে এত বড় ভক্ত হলে কি করে। আজকে বুঝতে পারলাম যার মা বাবা এত বড় ভক্ত, তার সন্তান কেন ভক্ত হবে না? হরিবল এত বড় ভক্ত, তার সন্তানটা কেন ভক্ত হবে না? ওই দিন রামচন্দ্র বলেছিল, হনুমান রে, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের জীব তোমরা সবাই শুনে রাখো, এই বিশ্ব চরাচরে আপনারাও শুনে রাখেন, এটা আমার কথা নয়, রামচন্দ্র নিজে রামায়ণ খুলে দেখবেন কথাটা লেখা আছে। রামচন্দ্র নিজে বললেন, হনুমান আমি ভগবান হয়ে কথা দিলাম, স্বর্গমর্ত পাতালের জীব তোমরা শোনো, কোনো পিতা মাতা যদি তাদের সন্তানকে ভক্ত বানাইতে পারে, সেই মা বাবার ভগবানের নিকটে যাইতে হয় না, ভগবান নিজেই সেই মা বাবার কাছে গিয়ে ভগবানই ওই মা বাবার চরণ ধুলি। হরিবল হরিবল হরিবল। হ্যালো, আমি চাই, আমিও চাই আপনারা সবাই
ছেলে মেয়ে লেখাপড়া শিখবে, দরকার আছে, চাকরি করবে, দরকার আছে, অর্থের দরকার আছে। অর্থই অনর্থের কারণ, অর্থই মুখ্যের কারণ। কিন্তু পাশাপাশি আমরা যেন আমার সন্তানদেরকে যেন ধর্ম শিক্ষা দিতে পারি। খালি সকালে উঠে মায়েরা কেজি খালি সকালে উঠে কেজি ছেলে মেয়ের হাত মুখ ধৌত করে কেজি স্কুলে নিয়ে যায় না। কেজিতে পড়ানোর দরকার আছে, পড়ান কেজিতে, দুঃখ নেই। কেজি স্কুলে যাওয়ার আগে আমার প্রত্যেকটি মায়ের কাছে আমার অনুরোধ, আমার শারীরিক অবস্থা ভালো না, হয়তো মারা যাবো, আর দেখা হবে না। আমি শেষবারের মতো কথাটা বলে গেলাম, ওই সকালবেলা স্কুলে যাওয়ার আগে ছেলে মেয়েকে একটু বলবেন, মা বাবা তোরা হাত মুখ ধৌত করে একটু তুলসী তলায় একটু ভক্তি দিয়ে আয়। হরি বল হরি বল হরি বল। একটু তুলসী তলায় ভক্তি দিয়ে আয়। আমার কথা বলাটা কি ভুল হয়ে গেল? আর ওই ছেলে মেয়ে যদি ছোট থেকে ভক্তি দিয়া শেখে, বড় হয়ে আর অন্তরে ভক্তিটা রয়ে যাবে। আর যাদের অন্তরে সবসময় কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, আমার বিশ্বাস ওই সন্তান মা বাবাকে কোনোদিন ঘৃণা করে না, মা বাবাকে সবসময় ভালোবাসে ওই সন্তান। হরি বল হরি বল। এটা মা বাবার কর্তব্য, ছেলে মেয়েকে ভক্তির পথে আনা। আমার প্রত্যেকটি মা বাবার কাছে অনুরোধ, যান পড়াতে নিয়ে যাচ্ছেন, যান তুলসী তলায় ভক্তি দিয়াবেন, একটু ঠাকুর ঘরে ভক্তি দিয়ে তারপরে নিয়ে যাবেন। তবে মা ঈশ্বর, আস্তে আস্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা তো সকালবেলা, মাঘ মাসে শীত, সকালে আগ্নে ঝাড়ু দেয়। যে পৃথিবীর বড় বিদ্বান ছিলেন সরস্বতী দেবী, যাকে নিজে বিদ্যা দান করেছিল, যারা পড়াশোনা করে জানেন, তার নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের কষ্ট দেখে একটা শালের চাদর কিনে এনে ঈশ্বর মায়ের হাতে দিল, মা তুমি শীতের সকালবেলা কষ্ট করে আঙ্গিনা ঝাড়ু দাও, এই শালের চাদরটা গায়ে দিয়ে আঙ্গিনা ঝাড়ু দাও, আর তোমার ঠান্ডা লাগবে না। মা করলেন কি, চাদরখানা ভাঁজ করে আলমারিতে তুলে রেখেছিলেন ঈশ্বরের মা। ঈশ্বর মনে মনে কয়, আমার মায়ের কি চাদরটা পছন্দ হয়নি, ভাবছে আর কি, অনেক কিছু ভাবছে। আবার মনে মনে ভাবে, না না আজকে বেলা হয়েছে তো, তাই হয়তো মা চাদরটা গায়ে দিলেন না, আগামীকাল পড়বে। পরদিন সকালবেলা মা খালি গায়ে আঙ্গিনা ঝাড়ু দেয়, আবার খালি গায়ে আঙ্গিনা ঝাড়ু দিচ্ছে। ঈশ্বর সামনে দাঁড়িয়ে বলেছিল, মা বাবা, ঝাঁটাটা রাখলেন, বাবা বাবা। মা একটা কথা বলবে, কি বাবা? কি রে ঈশ্বর, কি? মা সত্যি করে বলবে, ও মা, মা তোমার কি চাদরটা পছন্দ হয় নাই? ঈশ্বরের মা ঈশ্বরের মা ঝপ ঝপ করে কেঁদে বলেছিল, বাবা তুই কষ্ট করে টাকা দিয়ে চাদর কিনে এনে দিলি, আর আমার চাদর পছন্দ হয়নি, কি বলিস? হয়েছে বাবা, খুব ভালো চাদরটা। ঈশ্বর জিজ্ঞেস করেছিল, মা তাহলে তুমি চাদরটা গায়ে দিলে না কেন? খালি গায়ে আঙ্গিনা ঝাড়ু দাও কেন? মা হলে ঈশ্বরের মায়ের মতো মা, তুমি ঈশ্বরের মা। আলমারি থেকে ওই নতুন চাদর বাইর করে এনে ঈশ্বরের হাতে দিয়ে বলেছিল, ঈশ্বর রে, আমি তোর মা, শীতের সকালে আমার কষ্ট দেখে চাদর কিনে দিলি, ঈশ্বর আমি চাদরটা আলমারিতে উঠাই রাখলাম, আমি কথা দিলাম আমার মতো হাজার হাজার মা এই শীতের সকালে কষ্ট করছে, ঈশ্বর রে, যেদিন তুই প্রত্যেকটি মায়ের গায়ে একটা করে চাদর তুলে দিবি, সেই দিন আমি এই চাদরটা বাহির করে। ঈশ্বরের মা বলেছিল, যেদিন তুই প্রত্যেকটি মায়ের গায়ে একটা করে চাদর তুলে দিবি, সেদিন আমি চাদর বাহির করে গায়ে পরব। ঈশ্বর গিয়ে মায়ের চরণে ভক্তি দেয়, ভক্তি দিয়ে বলেছিল, মা তুমি সত্যিকারের মা। যে মা কোনোদিন নিজের চিন্তা করে না, গোটা জগতের চিন্তা করে, তারাই তো জগতে প্রকৃতি নারী, তারাই তো প্রকৃতি মা। দেখছেন মা,
ও তো চাদরটা নিজে গায়ে দিতে পারতেন, কিন্তু নিজের কথা ভাবলেন না। ও কি ভাবলো, আমার মতো হাজার হাজার মা কষ্ট করেছে। মা, ও মা, মাগো, যার ভালো গর্ভ প্লেন মাথার উপর দিয়ে যায়, সব জায়গায় নামে, হেলিকপ্টার না ফাঁকা জায়গা পাইলেই নামে, তাই না দাদা? প্লেন কি নামে? প্লেন এয়ারপোর্ট। তাও গিয়ে আমি বহুদিন দেখছি ওই উপরে গিয়ে ঘোরে, যতক্ষণ লাইন ক্লিয়ার না হয় নামে না। যে মায়েরা, আমার মনে হয় অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, লোকনাথ প্রভু, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, কেশে পাগলা, ভবা পাগলা, যারা মহাপুরুষ চলে গেছে, আমার মনে হয় বাবুজিরা এরা যায়নি, এদের আত্মাগুলো আজও ঘুরে বেড়াচ্ছে। ভালো গর্ভ যদি পায়, ওই গর্ভে এসে আবার তারা ভালো গর্ভ পায়। এই ভাই হরিবল। যাক, আমার যদি ভুল হয়ে যায় সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। কারণ গুরুদেব বলেছিল, বাবা এমনভাবে আসরে কীর্তন পরিবেশন করবি, তোর মুখের কথা শুনে 100টা ভক্তের মধ্যে যদি একজন ভক্ত এসে পথে দাঁড়ায়, মনে করবি তোর কীর্তন করা সার্থক হলো। হরিবল হরিবল। খালি টাকার জন্যে নয় মা, আমিও তো মানুষ, আমারও তো ভব নদী পার হতে হবে। তাই আমিও চাই সন্তান যেন ভক্ত হয়। অনেক মা, অনেক বাবা চোখের জলে অনেক টাকা দান করেছে। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছেন, একটি টাকা ফিরে পাবেন না, একটি টাকা খাতাতে লেখাও থাকবে না। আপনি গোবিন্দ সেবার জন্য 10 টাকা দান করলেন, আপনি যেদিন মারা যাবেন ভবনদীর পার ঘাটে এই টাকাটা আপনি সুদ আসলে ফিরে পাবেন। তাই অনুরোধ করলাম, এই অনুষ্ঠানটা করতে অনেক অর্থের প্রয়োজন। যখন আসরটা ত্যাগ করে চলে যাবেন, যে যা পারেন, আমার বাবারা অফিসে বসে আছে, কাঙ্গাল কমিটি, যাই যা পারেন তাদের হাতে একটু ভিক্ষা দিয়ে যাবেন। এই টাকাটা তারা খাবে না, এই টাকাটা ভক্ত সেবা, সাধু সেবায় লাগাবে। ভক্ত সেবা ওটাই হলো ভগবানের। যে যা পারেন একটু কমিটির বাবুদের হাতে তুলে দিবেন। শুধু ধন থাকিলে তারা হয় না, হয় না ধনী রে। ওরে মন ভক্তি ধন যার নাই হৃদয়ে, কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় দায়। ও শুধু ধন থাকিলে হয় না ধনী রে, ধনী রে। শুধু ও তারা হয় না, হয় না ধনী রে। মনে রে ভক্তি ধন নাই হৃদয়ে, কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় দায়। পার্থিব ধন এই টাকা করি, মনরে
সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল সারি ওই শ্মশান ঘাটে লইয়া বিদায়। ওরে পার্থিব টাকা করি টাকা করে অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে সকল ছাড়ে লয়া বিদায়। যেতে হবে সকল সারি লইয়া বিদায়। সেদিন পারের করি ভক্তগণ এই মধুমাখা এই হরিনাম রে, সেদিন পারে এই হরিনাম মধুমা খায়ে হো হরিনাম রে। ওরে মোহন এই ধন সম্পত্তি সঙ্গে যাবে, এবার ধনী এবার গরিব বোঝা বড় দায়। এবার ধনী এবার গরিব বোঝা বড় দায়। তোমরা হও না কেন যত রুজি রাজা, ভক্তগণ যেদিন মারা যাবা ওই শ্মশান ঘাটে একই সাজা দেখবে সেই দিন কেমন মজা, যেদিন এই দেহ পুরে পুরে হবে ছাই। হরি বল। তুমি হও না কেন রুজি রাজা, রুজি রাজা, যত রাজা জমিদার হবে মনে রে শ্মশান ঘাটে শ্মশান ঘাটে একই সাজা দেখবে সেদিন কেমন মজা, কেমন মজা, দেহ দেহ পুড়ে হবে সময়। এত কিছু দেখে শুনে তবু আমাদের আমাদের কারু জ্ঞান হলো না রে। ওরে সব দেখে জয় শ্রী গুরু নিতাই গৌর হরি। শুনে আমাদের কারু জ্ঞান হো লো না রে। এসব দেখে আহা শুনে তবু কারু জ্ঞান হলো না, তবু আমাদের জ্ঞান হলো না রে। এই পাগল কাঁদে স্মরণের আশায়, এবার ধনী এবার গরিব বোঝা বড় দায়। এবার ধনী এবার গরিব
গরিব বোঝা বড়দাই। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মী যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।